প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্টে এই নতুন পর্বে। আমরা এই পর্বে গুরুত্বধারার আগের পর্বে যে বিষয়গুলো শিখেছিলাম তারই সাথে সমন্বয় করে গুরুত্বধারার অ্যাসান অর্থাৎ গুরুত্বধারার মোট n সংখ্যক পদের সমষ্টি, এই সমষ্টির সূত্র এবং তার সম্পর্কিত সমস্যাগুলি দেখব এবং পরবর্তীতে আমরা এই ভিডিওতেই গুরুত্বধারার অসীমতক সমষ্টি এই বিষয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা গুরুত্বধারার n সংখ্যক পদের সমষ্টি এটি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমি যখন তোমাকে বলছি গুণোত্তরধারার n সংখ্যক পদের সমষ্টি, এটি দ্বারা তোমরা কি বুঝো? গুণোত্তরধারার n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা দ্বারা বোঝায় প্রথম পদ থেকে শুরু করে n-তম পদ পর্যন্ত। ধরো আমি তোমাকে বললাম প্রথম 5টি পদের সমষ্টি, এর কথাটার মানে কি? প্রথম পদ থেকে শুরু করে একদম 5 নম্বর পদ পর্যন্ত যতগুলো পদ রয়েছে তাদের মানের যোগফল। তাহলে এই সূত্রটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি দ্বারা বোঝাচ্ছে প্রথম পদ থেকে শুরু করে n-তম পদ পর্যন্ত যে কয়টি পদ রয়েছে সেই কয়টি পদের মানের যোগফল। এটির একটি সূত্র আছে বন্ধুরা, সূত্রটি কি? Sn। তোমরা এরকম একটি সূত্র কিন্তু সমান্তর ধারাতেও দেখেছো। আমরা গুরুত্ব ধারা এই সূত্রটি দেখব। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের একটি বিষয় উল্লেখযোগ্য বা দ্রষ্টব্য, সেটা কি? আমার এই গুরুত্বধারার Sn সূত্রের অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির সূত্র কিন্তু দুটি। কয়টি? দুটি। এখানে একটা বিষয়, দুটি বলতে কিন্তু অ্যাকচুয়ালি সূত্র একটি, কিন্তু এটি ব্যবহার করার উপযোগিতা হচ্ছে দুটি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। যেমন আমি যদি প্রথমের অ্যাসানের সূত্রটা দেখি, এখানে কি বলা আছে? Sn সমান সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এ বলতে প্রথম পদ বুঝে, আর বলতে সাধারণ অনুপাত বুঝায়, আর n দ্বারা বোঝাচ্ছে প্রথম কয়টা সংখ্যক পদ, সেটা তো তোমরা বুঝেই গেছো। কিন্তু এইটাকে কখন ব্যবহার করব? এই সূত্রটিকে ব্যবহার করব যখন r এর মান 1 এর থেকে ছোট, অর্থাৎ সাধারণ অনুপাতের মান যখন r এর মান 1 এর থেকে বড়। তার মানে সাধারণ অনুপাত বা r এর মান যখন 1 এর থেকে বড় হবে তখন আমরা এই উপরের সূত্রটিকে ব্যবহার করব। তার মানে r এর মান 1 এর থেকে বড় হলে আমরা লিখব Sn is equal to a into r to the power n minus 1 divided by r minus 1। বন্ধু, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই nটা কিন্তু পাওয়ার হিসেবে শুধু r এর উপরে আছে, r minus 1 এর উপরে কিন্তু নেই, শুধুমাত্র r এর উপরে আছে। আর নিচে দেখো r এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, জাস্ট একটা r আর তারপরে মাইনাস 1। এরপরে বন্ধুরা দ্বিতীয় সূত্রটি দেখো, দ্বিতীয় সূত্র কি লিখেছি? Sn is equal to a into 1 minus r to the power n। তাহলে a into 1 minus r to the power n divided by 1 minus r। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, সেটি হচ্ছে গিয়ে আমি কিন্তু এখানে a বলতে প্রথম পদ বুঝিয়েছি, r বলতে সাধারণ পদ বুঝিয়েছি, কিন্তু এখানে দেখো সবই তো এটার মতোই, কিন্তু একটু ভিন্ন রকম না। এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, আর এখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n। হ্যাঁ বন্ধুরা, আর এখানে দেখো r মাইনাস 1 ছিল, এখানে কি 1 মাইনাস r। মনে হচ্ছে না একটু উল্টিয়ে গেছে? এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, এখানে এসেছে 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর এখানে r মাইনাস 1 ছিল, এখানে 1 মাইনাস r। এই সূত্রটিকে তাহলে কখন ব্যবহার করব? এই সূত্রটিকে তখনই ব্যবহার করব যখন r এর মান 1 এর থেকে ছোট হয়। তার মানে r এর মান 1 এর থেকে ছোট হলে আমি এই সূত্রটা ব্যবহার করব, আর r এর মান 1 এর থেকে বড় হলে আমি উপরের সূত্রটিকে ব্যবহার করব। তোমরা বাসায় সকলে এই সূত্র দুটিকে মুখস্থ করে ফেলবে। বন্ধুরা, আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি এবং এই উদাহরণ থেকে তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যা বোঝাবো। যেমন দেখো, প্রথম উদাহরণটি হচ্ছে 2 + 4 + 8 + 16 + ডট ডট ডট। অর্থাৎ আমার এখানে একটি গুণোত্তর ধারা দেওয়া আছে। এই গুণোত্তর ধারায় যদি আমি একটু লক্ষ্য করি, এই গুণোত্তর ধারায় আমার প্রথম পদ এর মান কত? 2। যেহেতু আমি শুরু করছি যে 2 + 4 + 8 + 16, এবং এই গুণোত্তর ধারায় আমার r এর মান কত? r এর মান সমান সমান হচ্ছে 4/2 কিংবা 8/4 কিংবা 16/8। তুমি যেভাবেই ভাগ করো রেজাল্ট কি পাচ্ছ? 2। তার মানে আমি প্রথম পদ আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করি, বা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করি, বা চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করি, আমি যেটাই করি না কেন আমি r এর মান কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে a এর মান 2, r এর মান 2। এবার আমি তোমাকে যদি প্রশ্ন করি, এই প্রথমে যে ধারাটি রয়েছে এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি যোগ করো। কয়টি পদের সমষ্টি?
প্রথম ধরো 7টি না, ধরো আমি বলে দিলাম যে প্রথম 6টি পদের সমষ্টি বের করো, তাহলে তুমি কিভাবে বের করবে? চলো আমরা দেখে নিই। তাহলে আমাকে প্রথমে সূত্র ব্যবহার করতে হবে এস এন সমান সমান। বন্ধুরা আমার এখানে তো দুটি সূত্র দেওয়া আছে, আমি কোন সূত্রটা ব্যবহার করব? যেহেতু আমাকে 6টি পদের সমষ্টি বের করতে বলেছে, বা ধরো প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে আমি S5 লিখবো, এন এর জায়গায় এস এন এর জায়গায়, সমান সমান দিয়ে এখানে খেয়াল করো তো আর এর মান কত? 2। 2 কি আমার 1 এর থেকে বড় না? তাহলে 2 ইজ গ্রেটার দ্যান 1। তাহলে আমি কোন সূত্রটা ব্যবহার করব? উপরের সূত্রটিকে। তাহলে উপরের সূত্রটি কি ছিল? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। বন্ধুরা এবার খেয়াল করো, এই যে a এর জায়গায় মান কি বসবে? 2। তারপরে আর এর জায়গায় মান কি হবে? 2 টু দি পাওয়ার n। n দ্বারা বোঝায় যে কয়টি পদের সমষ্টি যোগ করতে বলছে, মানে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে। আমি বললাম না প্রথম 5টি পদের সমষ্টি বের করো, তাহলে n এর মান কি হবে? 5। প্রথম 5টি পদের সমষ্টি মানে n এর মান 5। তারপরে মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর এর মান 2, 2 মাইনাস 1। তাহলে বন্ধুরা দেখো এখানে আমার উত্তরটা কি বেরোচ্ছে? 2 টু দি পাওয়ার 5 এর মান কত বন্ধুরা জানো? তোমরা যদি ক্যালকুলেটরে করো তাহলে তোমরা কত পাবে? 32 পাবে। তাহলে টু দি পাওয়ার 5 এর মান কত পাবে? 32 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মানে কি? 1। তার মানে এই পুরো মানটাকে 1 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে কত দাঁড়ায় বন্ধুরা দেখো? 2, 32 থেকে 1 বিয়োগ করলে 31। আর এই পুরো মানটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি এই মানটাই থাকবে, তাই আমি আর 1 ভাগটা আর লিখলাম না। তার মানে আমার মোট যোগফল দাঁড়ায় 62। তাহলে কত দাঁড়ায়? 62 বা 62 যদি আমি এটা হিসাব করি। তার মানে আমার এই প্রথম ধারাটির ক্ষেত্রে আমি যদি প্রথম 5টি পদের যোগফল বের করি, আমার যোগফল কত বেরোবে? 62 বা 62। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে তাকাবো। এখানে কি বলা হয়েছে? 9 প্লাস 3 প্লাস 1 প্লাস 1/3 প্লাস ডট ডট ডট। এটিও কিন্তু একটি গুণোত্তর ধারা, এবং এখানেও আমাকে কি করতে বলেছে? ধরো আমি বলে দিলাম যে প্রথম 5টি পদের সমষ্টি, প্রথম 5টি পদের সমষ্টি। তাহলে এই প্রথমটার জন্য তো প্রথম 5টি পদের সমষ্টি 62 পেলাম, দ্বিতীয়টার জন্য কি পাবো? তাহলে চলো আমরা সূত্র ইউজ করি। S5 সমান সমান a ইন্টু, এবার কোন সূত্র ইউজ করব বন্ধুরা? এখানে আগে আমরা একটু বের করে নিই a কি আর আর কি। আমার এই উদাহরণটা, দ্বিতীয় উদাহরণের জন্য a এর মান কত? a এর মান হচ্ছে গিয়ে 9, আর আর এর মান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, কিংবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। আমি যেটাই করি আমার কত বেরোচ্ছে? আর এর মান 1/3 বেরোচ্ছে। তাহলে বন্ধুরা 1/3 কিন্তু 1 এর থেকে ছোট, 1/3। তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? এই নিচের সূত্রটা ব্যবহার করব। তাহলে চলো আমরা ব্যবহার করি প্রথম 5টি পদের সমষ্টি S5 সমান সমান a ইন্টু আর 1 মাইনাস আর টু দি পাওয়ার n, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে দেখো a এর মান কত? a এর মান হচ্ছে গিয়ে 9। 1 মাইনাস আর টু দি পাওয়ার n, আর এর মান কত? 1/3। তাই এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। তাহলে 1 মাইনাস 1/3, আর এর মান বসালাম টু দি পাওয়ার n, যেহেতু প্রথম 5টি পদ তার মানে এখানে 5। তারপরে কি? 1 মাইনাস আর, 1 মাইনাস, এখন দেখো বন্ধুরা এখানে আর এর মান কত? 1/3। তাহলে বন্ধুরা চলো আমরা রেজাল্টটা বের করি। রেজাল্টটা কি দাঁড়ায়? 9, বাইরে 9, ভিতরে কি দাঁড়ায় বন্ধুরা? 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এখানে 1 মাইনাস 1/3 করলে হয় 2/3 সমান সমান দিয়ে আমি যদি এই পুরো অঙ্কটাকে করি তাহলে দাঁড়ায় এরকম। ভিতরে দাঁড়ায় 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1/3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2/3। বা এই পুরোটাকে যদি আমি কি করি, একসাথে ভাগটাকে গুণ করে নিয়ে যাই, তাহলে কি হবে? 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, বা আমরা 9ই লিখলাম। তাহলে 9 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। আর বন্ধুরা আমরা যখন এই ভাগটাকে গুণ করে দেবো তখন আমরা কি করব? এর মানগুলোকে উল্টায় দিব, অর্থাৎ 2/3টা কি হয়ে যাবে? 3/2। এখন বন্ধুরা দেখো তো রেজাল্ট কি হয়। রেজাল্ট হবে আমার 3, আমার এখানে 3 স্কয়ার আছে, আর এখানে একটা 3 মানে কি হয়? 3 কিউব। তাহলে আমার রেজাল্ট হবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1
ডিভাইডেড বাই, এটা 3 স্কয়ার, এটা 3 যোগ করলে কত হয় 3 কিউব, আর 3 কিউব থেকে টু দি পাওয়ার 5 বাদ দিলে হয় আমার 3 স্কয়ার, মানে নিচে হবে 9, 9 দুগুণী 18, নিচে রেজাল্ট হবে আমার 18। বন্ধুরা এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও, তুমি যদি ক্যালকুলেটরে এই মানটাও বসাও তুমি এই মানটাই পাবে, মানে ক্যালকুলেটরে এটা মান বসায় তুমি একটা সাংখ্যিক মান পাবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই দুটি পদের ক্ষেত্রে কিভাবে সমষ্টির মান বের করতে হয় বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এখন ব্যাখ্যা করব যে একটি গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি, অসীমের সমষ্টি। বন্ধুরা অসীমের সমষ্টি বলতে আমরা কি বুঝি? বন্ধুরা অসীমতক গুরুত্বর অসীম গুরুত্ব ধারার সমষ্টি বা গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি, তোমরা এটাকে দুই ভাবেই পেতে পারো, দুটি নামই পেতে পারো। একটি হচ্ছে অসীম গুরুত্বর ধারার সমষ্টি কিংবা গুরুত্বর ধারার অসীমতক সমষ্টি। এটি দ্বারা কি বোঝায়? বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে কি দেখিয়েছি? গুরুত্ব ধারার সমষ্টির সূত্র দেখিয়েছি, তাই না? দুটি সূত্র। এই দুটি সূত্র কিন্তু মূলত আমরা সসীম গুরুত্বর ধারার ক্ষেত্রে ব্যবহার করি। কোন ক্ষেত্রে ব্যবহার করি? সসীম গুরুত্বর ধারা। অর্থাৎ আমরা মনে মনে ধরে রাখি যে ওই গুরুত্বর ধারাটির কি রয়েছে, এটির শেষ পদ রয়েছে। কিন্তু বন্ধুরা আমি যদি তোমাকে বলি যে এমন একটি গুরুত্ব ধারার সমষ্টি হিসাব করো যে গুরুত্ব ধারার শেষ পদ তুমি জানোই না বা শেষ পদ বের করা প্রায় অসম্ভব, অর্থাৎ অসীম, তাহলে তখন আমি কি ব্যবহার করব? অসীম গুরুত্ব ধারার সমষ্টি, যেটাকে আমরা গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি বলি। অর্থাৎ একটি গুরুত্ব ধারার একদম অসীম পর্যন্ত গিয়ে সমষ্টি করা, বের করা। বন্ধুরা এক্ষেত্রে সূত্রটি দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, s ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আর এটির জন্য একটি শর্ত লিখে রেখেছি বন্ধুরা। দেখো শর্তটি হচ্ছে যখন r এর মান 1 এর থেকে, r মডুলাসের মান হবে 1 এর থেকে ছোট। এই কথাটার মানে হচ্ছে r এর মান -1 এর থেকে বড় কিন্তু +1 এর থেকে ছোট। বন্ধুরা তার মানে তোমাদেরকে যখন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কিংবা অসীম গুরুত্ব ধারার সমষ্টি বের করতে বলবে, তুমি আগে দেখে নেবে যে সেই ধারাটি r এর মান কি -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট কিনা। যদি হয় তার মানে তুমি ধরে নেবে যে তুমি সেই গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি বের করতে পারবে। বন্ধুরা সূত্রটা হচ্ছে s ইনফিনিটি, যেটাকে আমরা ইনফিনিটি চিহ্ন বলি, সমান সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r। অর্থাৎ আমার ওই ধারাটির প্রথম পদ এবং শুধুমাত্র সাধারণ অনুপাত জানা থাকলে ওই ধারাটি আমরা অসীমতক সমষ্টি কিংবা অসীম পর্যন্ত তার সমষ্টির মান বের করতে পারবো। এবং সেক্ষেত্রে r এর মানটা কি হতে হবে? -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। বন্ধুরা আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, দেখো তো উদাহরণটাতে কি বলেছে। 25 + 5 + 1 + 1/5 প্লাস ডট ডট ডট, এটি একটি গুণোত্তর ধারা। এখানে আমার এর মান কত বন্ধুরা? এর মান যদি আমি হিসাব করি, দেখো এর মান হচ্ছে গিয়ে এখানে আমার 25, আর এখানে আমার আর এর মান কত? আর মানে কি? সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 5/25, কিংবা তৃতীয় পদ ভাগ প্রথম পদ 1/5। অর্থাৎ আমার আর এর মান কত বেরোলো? তুমি যদি 5/25 করো কাটাকাটি করে কিন্তু 1/5ই পাবে। অর্থাৎ আর এর মান 1/5, এর মান 25। বন্ধুরা 1/5 এটা কিন্তু +1 এর থেকে কি ছোট এবং -1 এর থেকে বড়। তার মানে যেহেতু এটি +1 এর থেকে ছোট এবং -1 এর থেকে বড়, তাহলে আমি এখানে কি পাবো? এই ধারাটি অসীমতক সমষ্টি পাবো। তাহলে আমি বের করে ফেলি। তাহলে ধারাটি অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান সমান a, এর মান কত? 25, তাহলে a এর জায়গায় 25 লিখলাম, a ডিভাইডেড বাই 1 মাইনাস r, তাহলে 1 মাইনাস r এর জায়গায় কি লিখবো? 1/5, তাহলে 1 মাইনাস r। তাহলে বন্ধুরা দেখো আমি মানটা কি পাচ্ছি? 25 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/5 করলে হয় 4/5। আর এই ভাগটাকে যদি আমি গুণাকারে লিখি, উল্টিয়ে দিই, তাহলে কি হবে? ইন্টু 5/4। তাহলে বন্ধুরা দেখো আমার রেজাল্ট কি বেরোচ্ছে? 5 25 125, 125 ভাগ 4, এটি হচ্ছে আমার রেজাল্ট। অর্থাৎ এই ধারাটির জন্য আমি যদি অসীমতক সমষ্টি বের করতে পারি তার রেজাল্ট হবে 125/4, যেখানে প্রথম পদ 25 আর r এর মান হচ্ছে 1/5। আশা করি তোমরা গুণিত ধারা অসীমতক সমষ্টি সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো।